অপারেশন সিঁদুর কিন্তু অব্যাহত এবং এই অপারেশন সিঁদুর ঠিক যেদিন শুরু হয় তারপর থেকে কিন্তু অনুপ্রবেশের বিষয় যথেষ্ট কড়া সীমান্তগুলিকে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কড়া নজরদারি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের। অপারেশন সিঁদুরের পরে পর্যন্ত 2000 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ভারত ফেরত পাঠিয়েছে। অনুপ্রবেশের চেষ্টায় আটক আরও 2000 জনকে বাংলাদেশে ফেরত। আপনাদেরকে জানিয়ে রাখি, অবৈধভাবে প্রবেশ করেছিল যে সমস্ত বাংলাদেশে সেই অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তেমনি অনুপ্রবেশের চেষ্টায় আটক ছিল আরও 2000 জন, তাদেরও কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মূলত ত্রিপুরা, অসম এবং মেঘালয় সীমান্ত দিয়ে বিতাড়িত, অর্থাৎ এখানে কিন্তু বাদ পশ্চিমবঙ্গ। আপনাদেরকে জানিয়ে রাখে এমন অনেক জায়গা আছে, এমন অনেক বর্ডার রয়েছে যেখানে একটি বাড়ির একদিকে যদি হয় ভারত, তাহলে অপর দিক হচ্ছে গিয়ে বাংলাদেশ। এই জায়গায় দাঁড়িয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় সরকার। তাই ত্রিপুরা, অসম এবং মেঘালয় এই সীমান্ত দিয়েই মোটামুটি ভাবে এই তিনটি সীমান্তই আপাতত ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য। আমরা এই নিয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেবার চেষ্টা করব। চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। সায়ন্তিকা, থেকে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, কি তথ্য আছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে কিন্তু এই যে খবর যে ভারতে থাকা অবৈধভাবে যারা যে সমস্ত বাংলাদেশি ছিলেন এবং অনুপ্রবেশকারী যারা ছিলেন তাদেরকে কিন্তু একদম বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, ভারত থেকে বিতরণ করা হচ্ছে। কারণ অপারেশন সিঁদুরের পর এই একদিকে যেরকম সন্ত্রাসবাদকে একটা যোগ্য জবাব দেওয়া গিয়েছে, এর পাশাপাশি অনুপ্রবেশের যে চেষ্টা, সেই অনুপ্রবেশের চেষ্টাকেও কিন্তু রুখে দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ভারতের তরফ থেকে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতে প্রচুর সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অবৈধভাবে ভারতে বসবাসকারী যারা রয়েছেন, যারা বাংলাদেশি অবৈধভাবে তারা ভারতে বসবাস করছেন, তাদেরও কিন্তু তাদের জন্য ভারতের দরজা বন্ধ হচ্ছে। আর তুমি যে প্রশ্ন করলে সেই বিষয়ে অবশ্যই আসবো, কিন্তু নিঃসন্দেহে আরও একবার বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের তরফ থেকে। কারণ এই সমস্ত বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া যদি একটুখানি চোখ রাখলে দেখা যায় যে এই বাংলাদেশি মানুষজনই কিন্তু ভারতের সম্পর্কে কি বিশ্রী রকম একটা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। সেটা যে কোনো খবরের ক্ষেত্রেই হোক বা সোশ্যাল মিডিয়ায় ভারতের সম্পর্কে তাদের মনোভাব হোক, সেখান থেকেই কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কে কতটা বিদ্বেষ পোষণ করে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, বারবার স্পষ্ট হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতে অবৈধভাবে যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে আর ভারতে তারা থাকতে পারবেন না, ভারতের দরজা তাদের জন্য বন্ধ হচ্ছে। এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে একটুখানি কার্যত তল্লাশি করা হচ্ছে এবং অবৈধভাবে যারা ভারতে রয়েছেন, যাদের কাছে ভারতে থাকার কোনো যথাযথ কাগজপত্র, যথাযথ প্রমাণ নেই, তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং আটক করে বিভিন্ন জায়গায় একটি নির্দিষ্ট সেন্টার রয়েছে, সেই সেন্টারে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এরপর বায়ুসেনার বিশেষ বিমানের পক্ষ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তের এলাকায়। সেখানে গিয়ে তাদেরকে কিন্তু বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারপর বাদবাকি যে কাজটা, অর্থাৎ ভারত থেকে বিতরণ করে তাদেরকে তাদের দেশ, তাদের নিজের বাংলাদেশ, সেখানেই তারা গিয়ে থাকুন। সেখানে গেলে তাদেরকে অবৈধভাবে থাকতে হবে না, অনুপ্রবেশের চেষ্টা তাদেরকে করতে হবে না, সেই কাজটা কিন্তু বিএসএফ করছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক দুস্থ মানুষজন রয়েছে। ভারত কিন্তু তার নিজের মানবিকতা সবসময় বজায় রাখে, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি বা হচ্ছে না। এবং সেই কারণে যারা দুস্থ রয়েছেন তাদেরকে কিন্তু খাবার, বাংলাদেশি মুদ্রা ইত্যাদি দিয়ে তাদেরকে কিন্তু তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আসাম, মেঘালয় এই জাতীয় জায়গাগুলো দিয়েই কিন্তু এই যে ভারতের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের জন্য। এখানে প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গ নয় কেন? একেবারে তুমি যেরকমটা বললে দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পশ্চিমবঙ্গ কেন নয়? তাহলে কি পশ্চিমবঙ্গ দিয়ে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া জায়গা নেই? নিশ্চয়ই আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে এই এমন অনেক বাড়ি রয়েছে, তুমি যেটা বললে এমন অনেক জায়গা রয়েছে যার হয়তো একই বাড়ির একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারত। সেক্ষেত্রে কিন্তু এই অনুপ্রবেশকারীদের, এই অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। এবং সেই জায়গাটা যাতে না হয় সেই কারণেই, এবং এর পাশাপাশি আইনি জটিলতার পাশাপাশি সীমান্তের জায়গাটা একটা বিস্তৃত জায়গা,
সেখানে জনপদ রয়েছে, আইটি জটিলতা এবং সাধারণ মানুষ যারা যারা একদম ভারতীয়, তাদের যাতে কোথাও কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে এই জাতীয় সমস্যাগুলো নেই সেখান থেকে কিন্তু এই অবৈধভাবে যারা ভারতে এতদিন ছিলেন তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে আরও একবার বলবো, অপারেশন সিঁদুরের পর অনুপ্রবেশের চেষ্টাকে রুখতে ভারতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং দেখা যাচ্ছে যে 2000 যারা অবৈধভাবে ভারতে ছিলেন এতদিন ধরে তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি অনেক অনুপ্রবেশকারী খোঁজ পাওয়া যাচ্ছে যারা কিন্তু স্বেচ্ছায় তারাও বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। অর্থাৎ তারা এবার বুঝতে পারছেন ভারতে থেকে আর এই যে বাংলাদেশের গুণগান গাওয়া বা ভারত এই অবৈধভাবে ভারতে থাকার দিন তাদেরকে ফুরিয়েছে। কারণ এই মুহূর্তে যেরকমভাবে এই অনুপ্রবেশকারীদের জন্য তল্লাশি চলছে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে কড়াকড়ি চলছে, তাতে করে ভারতে থাকার দিন ফুরিয়েছে। অবৈধ বাংলাদেশিদের জন্য, অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভারতের দরজা কিন্তু এবার বন্ধ করে দেওয়া একেবারে হচ্ছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলেন ব্রিজে উপস্থিত আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, খুব মজার ব্যাপার যে অপারেশন সিঁদুরের পর 2000 অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে এবং অনুপ্রবেশের চেষ্টায় যারা ছিল তারাও প্রায় 2000 চলে গিয়েছেন, অনেকে ফিরতে চাইছেন। এইটার একটা বড় অংশই আবার হলো গুজরাটে, অর্থাৎ অনুপ্রবেশ করেছে কোনো না কোনো সীমান্ত দিয়ে, যেখানেই হোক তারা কিন্তু একটা বেশিরভাগটাই গুজরাটে, এরপর দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্যান্য স্টেটও রয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে দোষটা বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে থাকে বাংলায়, যে বাংলায় স্বজন পোষণ হয় বেশি, বাংলাদেশিরা এসে এখানেই বেশিরভাগ ওঠে থাকেন, এইটা কিন্তু নয়। সুজিতদা, এটা ঠিকই, তার কারণ বাংলার একটু বেশি রয়েছে মূলত এই বর্ডার দিয়ে। তবে শুধু বাংলা বর্ডার দিয়ে স্পেসিফিক্যালি লোকসভায় বা রাজ্যসভায় ডিবেটে কিন্তু এটা আসেনি, কেন মেঘালয়, ত্রিপুরা এইসব সীমান্ত দিয়েও অনেক সময় যে অনুপ্রবেশকারী ঢোকে সেটা তো বলার অপেক্ষা রাখে না। বাংলায় ভারতের টোটাল 4000 যে কিলোমিটার এরকম বর্ডার আছে, তার মধ্যে বাংলাতে যে বর্ডারে যে সংখ্যাটা রয়েছে সমতল, এখানে যে জায়গা আছে প্রায় সব জায়গায় কাঁটাতারের বেড়া হয়ে গেছে। এখানে সমস্যাটা হচ্ছে যে জায়গাগুলো যেমন সুন্দরবনের খাড়ি এলাকা, দুর্গম কিছু এলাকা রয়েছে সেখানে নেই, আবার ঠিক সেম ভাবে অন্যান্য জায়গাতেও নেই। কিন্তু এই যে শুধু জমি দেওয়া হচ্ছে না এটাকে বলে বারবার বলা হয়, এটা কিন্তু সর্বক্ষেত্রে এটা যে সত্য তা তো নয়। যে যদি কাঁটাতার নাও দেওয়া যায় কোনো জায়গায়, তো সেখানে তো অন্যান্য পদ্ধতি নেওয়া যেতে পারে। আসলে অনুপ্রবেশ এইটা দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক ইস্যু, এবং হচ্ছে এখানে বাংলাকে বারবার এটা দুষছে, এটা এক পেশে একটা বক্তব্য এতদিন দিয়ে এসছে। দেখো, অনুপ্রবেশের একটা বড় কারণ হচ্ছে একটা দেশের অর্থনীতি খুব দুর্বল, আবার অন্য দেশের অর্থনীতিটা খুব সবল। সব মানুষের পক্ষে তো এরকম করা সম্ভব না। তারা জীবিকার কাজে, মূলত রাষ্ট্রসংঘ বলে জীবিকার কাজে এবং ক্লাইমেটিক চেঞ্জ, এই দুটো বিরাট ফ্যাক্টর হয়ে থাকে হচ্ছে অনুপ্রবেশের কারণে। এবং যখন গুজরাট বা অন্যান্য রাজ্যে আছে, স্বাভাবিকভাবে এরা গিয়ে কোন রকমে একদম অতি চিপ লিভার হিসেবে কাজ করে। এখন যেহেতু অপারেশন সিন্দুর হয়েছে এবং বাংলাদেশে একটা উদ্ভূত পরিস্থিতির জেরে সেখানে নানা রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত একটা তিক্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেইখানে হচ্ছে এই অনুপ্রবেশকারীদেরকে সামনে সারফেস করানো হচ্ছে, তাদেরকে ঠেলে ঠুলে আবার ওখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক যেটাকে বলে। কিন্তু যে সংখ্যক এখানে এসছে ভারতবর্ষে, সে তুলনায় 2000 এবং আরো 2000, মোট 4000 কিছুই না। তথাপি এরা যে বিভিন্ন রাজ্যে এটা রয়েছে, প্রায় বলছে কেন সঠিক ফিগার এখনো পর্যন্ত নেই, কিন্তু লোকসভার ডিবেট কালে এটা উঠে এসেছে প্রায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মিলিয়ে প্রায় 2 কোটির কাছাকাছি এরকম অনুপ্রবেশকারী নাকি এরকম এসছে। তো স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে 2 4000 সেরকম কিছু না, কিন্তু তাতেও একটা পশ্চিমবঙ্গে কত আছে বা অন্যান্য রাজ্যে কত আছে,
এর কিন্তু প্রকৃত এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। এটা ধরে নেওয়া হয় যে পশ্চিমবঙ্গ দিয়েই অনুপ্রবেশ হচ্ছে এবং পশ্চিমবঙ্গেই তারা থেকে যাচ্ছে। স্বাভাবিক এই ধরনের একটা একপেশে বক্তব্য যে সম্পূর্ণভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। সুতরাং তুমি যে তথ্যটা বললে সেই তথ্য ওইদিকেই ইঙ্গিত করছে যে গোটা ভারতবর্ষেই রয়েছে এবং তারা বিভিন্ন অত্যন্ত শ্রমনিবিশ শিল্পগুলোতে তাদেরকে মানে কাজ লাগানো হচ্ছে, দেওয়া হচ্ছে। তাদেরও তো থাকে যে কোথা থেকে আসছে, কি আসছে। যে কোনো জায়গায় কাজ করতে গেলে আধার কার্ড বা সেই আধার যাচাই করে নেওয়া করলেই বোঝা যাবে যে কোথায় রয়েছে। আসলে অনেকটাই জেনে বুঝে কেন্দ্রীয় সরকার এইগুলোকে অনেক সময় হচ্ছে রাজনৈতিক উপকরণ হিসাবে ব্যবহার করছে, যা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অপারেশন সিঁদুরের পর সীমান্তে কড়া করে অনেক অনুপ্রবেশকারী রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের থেকে অর্থাৎ স্ব ইচ্ছাতেই তারা নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন।